এই যে দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে M14 এবং অজ্ঞানের স্কিনের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ওয়েপনের রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ওয়েপনের রিংডল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি ওয়েপন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে অজ্ঞান এবং M14 গানের স্কিনের রিংডল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুইটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবা। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু অজ্ঞান এবং M14 গানের যে রিংডল ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 100 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, 2টা কিন্তু আমাদের অজ্ঞানের ইনকিউবেটরের আর 2টি কিন্তু হচ্ছে আমাদের M14 গানের ইনকিউবেটর। স্পিন করে যে আমরা টোকেনগুলো পাবো সেই টোকেনগুলো দিয়ে আমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে M14 এবং অজ্ঞানের ইনকিউবেটরের যতগুলো ওয়েপন রয়েছে প্রত্যেকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই আর কিছু দেওয়ার না দাও, টোকেন দিও ভাই ভালো করে। কয়টা টোকেন দিচ্ছে? এত কম টোকেন দিলে হবে? আচ্ছা যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করেছি। ভাই সাব, একটা কিন্তু আমাদের M14 গানের স্কিন দিচ্ছে। কংগ্রাচুলেশন, এই যে দেখতে পারতেছো একটা কিন্তু আমাদের M14 গানের স্কিন দিয়ে দিচ্ছে। যাক, আমাদের সেকেন্ড স্পিনে এত ভালো একটা সংবাদ। যাই হোক, আমাদের থার্ড স্পিনে দেখা যাক কী করে। কটা টোকেন দিচ্ছে? না, মোটামুটি ঠিকঠাক আছে। এখানে আমাদের 10 স্পিন হলে ভালো হতো। ঠিক আছে, 10 স্পিন বলতে এটা তো 5 স্পিন। ওই যে আগে আমরা 200 স্পিন করতাম না, ওটা হলে ভালো হতো, তাহলে কিন্তু টোকেন বেশি পাওয়া যায়। এই 5 স্পিন করে না আমার মানে আমি বরকত পাইতেছি না কোনো কিছু। যে স্পিন করি সাথে সাথে শেষ, আর টোকেন দেওয়ার অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না। এবার যদিও আমাদের ভালো টোকেন দিচ্ছে, তবে প্রত্যেকবার কিন্তু ভালো থাকে না। এই যে 1 2, আচ্ছা এবারও 5 দিচ্ছে একবার, মনে হয় 5 2বার দিচ্ছে। বাপ রে বাপ, মানে যখন খারাপ বলতে গেছি না তখন বেশি করে টোকেন দিচ্ছে। এই যে এবার দেখছো আমাদের 1 2 3টা টোকেনের মধ্যে শেষ করে ফেলছে। তো এখানে আমাদের 5টা, আর যদি আবার স্পিন করতেছি এটা 5টা, তাহলে কয়টা হলো? 10টা স্লট হলো। তবে আগে যখন আমরা 10 স্পিন করতাম তখন কিন্তু আমাদের 5টা 10টা দিয়ে একটা কিন্তু এক্সট্রা স্লট দিত, ওই একটাতেও কিন্তু লাভ আছে। তো সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না, এটা কিন্তু একটা লস। যদিও এখানে আমাদের ডায়মন্ড একটা স্লটে ডায়মন্ড কমাই দিচ্ছে না, এই যে হ্যাঁ 90 ডায়মন্ড করে দিচ্ছে, তারপরেও আমাদের 10 স্পিনটাই ভালো ছিল, বুঝতে পারছো? যাই হোক, আমাদের টোকেন হয়ে গেছে কত? 214। আগের থেকে যদিও আমার কাছে 100 কতটা টোকেন ছিল আমি খেয়াল করি নাই। ও ভাই, এতগুলো স্পিন করে ফেললাম, সে কখন আমাদের একটা M14 একটা স্কিন দিয়েছে, তারপর আর স্কিন তোর খবরই নাই। এই যে টোকেনদের অবস্থা দেখছো? ভাই টোকেন তো ভালোই দিতেছে। কে রে ভাই, যখন বলতেছি টোকেনদের অবস্থা দেখছো তখন ভালো টোকেন দিতেছে, আর যখন মানে খেয়াল করতেছি না তখন আমাদের এই যে এবার দেখছো টোকেনদের অবস্থা। মানে সিরিয়াসলি একবার ভালো টোকেন দিতেছে, একবার খারাপ। ওকে, এবার দেখা যাক 1টা 2টা 1টা 5টা টোকেন তো ভালোই দিচ্ছে। কী রে ভাই, এই ইভেন্টে তো আমাদের লাখ ভালোই আছে, কিন্তু টোকেন বাড়া না কে? 257টা টোকেন। এবার কটা টোকেন দিল ভাই দেখি তো। ও আচ্ছা, এই কাহিনী। মানে 2 একবার ভালো দেয়া আর একবার একদম আমাদের মাটির সাথে মিশিয়ে দিতেছে। দেখা যাক এবার কটা টোকেন দিচ্ছে। এবারও তেমন একটা ভালো টোকেন দিচ্ছে না, বুঝতে পারছি। এরা হচ্ছে সিস্টেমে চলতেছে ভাই, একবার ভালো টোকেন দিতেছে আরেকবার দিচ্ছে না। এবার কিন্তু আমাদের একটা ওয়েপনে পড়ছে, আমাদের মেবি অগের উপরে পড়ছে। বাপরে, অগের যে আমাদের মেইন স্কিনটা ওটা দিতেছে ভাই। যাক, আমাদের কিন্তু মোটামুটি 2টা ওয়েপন হয়ে গেছে। ফন্টে যদি এই 2টা ওয়েপন দিয়ে দেয় না, আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু প্রত্যেকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। লেটস সি আমাদের দেয় কিনা। আর ভাই মানে এত ফাস্ট স্পিন পড়তেছে, হলো কিছু একটার মধ্যে পড়লো না, কি মনে হলো? অগের উপর পড়ছে নাকি? ও যাক, অগের উপরে পড়ছে, আমরা কিন্তু 100টা টোকেন পাইছি। তো যেটা বলতে গেছিলাম ভাই, এত ফাস্ট স্পিন পড়তেছে, আমি মানে দেখতে পারতেছি না যে কিসের উপরে পড়তেছে, মানে এত ফাস্ট পড়তেছে দেখছো? আস্তে আস্তে ভাই, এত ফাস্ট পড়ার কি আছে? ওকে, এই স্পিনে দেখা যাক একটা ওয়েপনের উপর পড়ো। আরে
একটা ওয়েপনের উপর পড়ে ভাই, ফোকাসের বাকি দুইটা গান যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের লাভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটা গানই কিন্তু মোটামুটি এক্সচেঞ্জ করে ফেলতে পারবো, 2-1টা হয়তো বা বাদ যাবে। কিন্তু যদি ফন্টের গান না দেয় তাহলে মোটামুটি 3 থেকে 4টা বাদ থেকে যাবে। এটা অনেকটা প্যারা হয়ে গেল। আমরা কিন্তু মোটামুটি 5000 ডায়মন্ড টপ আপ করছি, খারাপ না। 5000 ডায়মন্ডে যদি প্রত্যেকটা ওয়েপন বের না করতে পারি তাহলে ভাই এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। যাই হোক, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক। পর ওয়েপনে ওয়েপনে পড়ে না, আবার টোকেন দেওয়ার অবস্থা দেখছো? টোকেন দেওয়ার অবস্থা একদম খারাপ করে ফেলছে। ওয়েপনে ওই যে একটা টোকেন সবগুলো, সিরিয়াসলি এটা কোনো কথা হয়েছে? যাই হোক, কি আর কইতাম, আরেকটা স্পিন করে দিচ্ছি। ভাই ওই যে 1-2 টোকেন পর শুরু করছে, শেষ, অবস্থা খারাপ করে দেবে। মাত্র 2700 ডায়মন্ড আছে। না ভাই, ওয়েপনে পড়ে যা। কি টোকেন দেওয়া শুরু করছে, কেমনে কি রে ভাই? ওয়েপনে ভাই, ওয়েপনে কি রে, একটা টোকেনে বাহার, পরপর 3-4টা স্পিন করলাম, সবগুলো একটা টোকেন, সিরিয়াসলি? এই যে হাই রে, প্রত্যেকটা একটা টোকেন, হায় আল্লাহ, কেমনে কি ভাই? দেখছো ভাই, আজিব। মোটামুটি 5-6টা স্পিন করলাম পরপর, সব একটা টোকেন, এটা কেমনে সম্ভব? দেখো, হাই রে, অনেকক্ষণ পর 2টা টোকেনের দেখা পাইছি, মানে সব একটা টোকেন দিতেছে। এতগুলো স্পিন, মোটামুটি 6 থেকে 7টা স্পিন পরপর, এই যে সেম কাজ, সব একটা টোকেন। বাপরে ভাই, এমনি তো মানে মানুষের বাসটা দেয়। এই যে দেখছো, সব একটা টোকেন। প্রথম দিকে যাও আমাদের টোকেন দিচ্ছিল, এখন তো ফুল ভাই আমাদের ফকির করে দিচ্ছে। এই যে সব একটা টোকেন, অধিকাংশ একটা টোকেন পড়ছে। যা গেল, বোঝা হয়ে গেছে, শেষ ভাই। এই যে শেষ, সব একটা টোকেনে পড়বে, কিচ্ছু করার নাই। কি হলো ভাই, বুঝলাম না তো। প্রথম দিকে তো তাও আমাদের 5টা টোকেন 10টা টোকেন পড়তেছিল, এখন দেখতেছি 1টা 2টা 3টা বাদে আর কোনো টোকেনই পড়তেছে না। বেশিরভাগই 1টা 2টা আর মাঝে মধ্যে 3টাই পড়তেছে। 5টায় পড়ো, 10টায় পড়ো, ভাই সাব ভালোই। এই যে দেখছো, ভালোই, ঠিক আছে, সমস্যা নেই, কিছু বলার নাই। এখানে আসলেই কিছু বলার নাই। মানে প্রথম দিকে এত টোকেন দিল, মনে করলাম যে হয়ে যাবে, এখন লাস্টে এসে মানে বাদরামি শুরু করছে। ভাই না ভাই, যে কোনো একটা ওয়েপনের উপর পড়ে যা ভাই, কেমনে কি? প্রথম দিকে 2টা ওয়েপন পাইছি, ঠিক আছে, এখন আর কোনো ওয়েপনই দিচ্ছে না। ওয়েপন তো ভাই দেনা ওই একটা সমস্যা আছে, টোকেনও ঠিক মতো দিচ্ছে না। এবার দেখো, সব একটা টোকেনে পড়বে, দেখছো, সব কটা একটা টোকেন। কি বিপদ ভাই, বুঝলাম না তো, একটা টোকেনে সব পড়তেছে কেন, বুঝলাম না। এই যে আবারও সেম কাহিনী, এবার জাস্ট একবার 3টা টোকেনে পড়ছে, বাকি সব একটা টোকেন ছিল। সব বিষয় দাঁড়াও, ক্যারেক্টার পরিবর্তন করে নিই। এই যে আমাদের ফর্ট ক্যারেক্টার না, যাক, ফর্ট ক্যারেক্টারটা নুব ড্রেস আপে আছে, লেটস সি, দেখা যাক ওকে নিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। ভাই ভাগ্য পরিবর্তন হওয়ার কিছু দেখতেছি না, আর মাত্র 1300 ডায়মন্ড আছে। এই 1300 ডায়মন্ডে ভাগ্য কি পরিবর্তন করবো ভাই? ওই বনে তো পড়বে, কি করতেছে এগুলি, মানে বুঝলাম না সিরিয়াসলি, আজব বিষয় ভাই। প্রথম দিকে আমাদের ঠিকঠাক দিল, এখন কি করতেছে দেখছো, 1টা আর 2টা টোকেনের মধ্যে সীমাবদ্ধ। 5টা 10টা পড়লে এতক্ষণে আমাদের 700-800 ডায়মন্ড, সরি 700-800 টোকেন হয়ে যেত। কি অবস্থা করতেছে দেখো। আমার আর কিছু বলার নাই ভাই, হয়তোবা স্ক্যাম। মানে ভাই প্রথম দিকে ঠিকঠাকই দিল, পরের দিকে এসে কি করতেছে, আর আমাদের কোনো ওয়েপন তো পড়তেছে না। সে কখন আমাদের একটা অক দিছিল আর M14 দিছিল, এরপরে আর কোনো ওয়েপনের দেখা পাই নাই। আচ্ছা মানলাম, নতুন কিছু দিবা না, মানে যেগুলোর উপর পড়ছে সেগুলোর উপর আবার পড়ো, টোকেন পাই, সেটাও দিচ্ছে না। এখানে 1টা 2টা না, 4-4টা ওয়েপন, মানে পড়ার কোনো নামই নাই। সিরিয়াসলি এত বড় বড় ক্ষোভ, ওগুলো চোখে পড়ে না, সে 1টা 2টা টোকেনের উপর চোখে পড়ে। কিছু বলার নেই, শেষ। আমাদের ডায়মন্ড আর খুব বেশি নাই, 600 ডায়মন্ড আছে, আর 6টা স্পিনের মতো হবে কিংবা 7টা স্পিনের মতো হবে। যদি দেয় খুব ভালো, আর যদি না দেয় মনে হয় আমাদের ফন্টের 2টা আর এক্সট্রা 1টা 2টা হয়তো বা এক্সচেঞ্জ করতে পারবো। কিছু বলার নেই, পড় না ভাই, পড়ে যা না, ফন্টের 2টাতে পড়ে যা, আর মাত্র 400-500 ডায়মন্ডের মতো আছে, পড় না ভাই, পড়ে যা গেলি না। রাগ ধরতেছে এখন। আরেকটা স্পিন দেখা যাক এবার কি করে, পড়ে যা গেলি না, পর তাও পড়বে না।
মাথা নষ্ট হয়ে গেল। মানে কি বলবো, এদের কিচ্ছু বলার নাই। আর 2টা স্পিন করতে পারবো। লেটস সি পর। ওরে ভাই আজব বিষয়, পড়লই না মানে পড়বেই না। ও শপথ নিয়ে রেখে দিছে পড়বই না। যাক ভালো হয়েছে। আচ্ছা বাদ দাও, এত ভাবনা চিন্তা করে লাভ নাই, হয়তো বা আমাদের কপালে নাই, এখন আর কিছু করার নাই। জাস্ট লাস্ট 2টা স্পিন সিঙ্গেলের আর কি, যদি পড়ে ভালো, আর যদি না পড়ে তাও একটা টোকেন। যদি না পড়ে আর কি বা বলার আছে, তারপর একটা টোকেনই পড়বে। হ্যাঁ জানতাম। যাই হোক, এদের আর কি কইতাম, একটা টোকেনের বাহার। এই যে আমাদের M14 যে লেজেন্ডারি স্কিনটা আছে, এটা আমরা এক্সচেঞ্জ করে নিই, ঠিক আছে? এটা করতে কিন্তু আমাদের 200 টোকেন লাগবে। তো এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কংগ্রেচুলেশনের মাধ্যমে এটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এর পরবর্তী কিন্তু আমাদের M14 আরেকটা লেজেন্ডারি স্কিন রয়েছে, এটা এক্সচেঞ্জ করতে কিন্তু 175 টোকেন লাগবে। তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলছি, দেখতে পাচ্ছ অলরেডি। কংগ্রেচুলেশনের মাধ্যমে এটাও আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আর এখানে আমাদের অগের 3টা স্কিন রয়েছে, এর মধ্যে একটা স্কিন আমরা পারচেস করতে পারবো। একটা রেঞ্জ প্লাস, একটা আর্মার পেন্টেশন প্লাস, আর একটা অ্যাকুরেসি আর ড্যামেজ প্লাস আছে। এটা আমাদের অ্যাকুরেসি প্লাস হলে ভালো হয়, ঠিক আছে? তো অ্যাকুরেসি প্লাস ড্যামেজ প্লাস আছে, তো আমার মনে হচ্ছে যে মাঝখানে একটা সবচেয়ে ভালো হবে, যেহেতু অগ একটা মিড রেঞ্জের গান, তো এটার অ্যাকুরেসি আর ড্যামেজ ভালো হলে ভালো হয়। তো এটাই আমরা এক্সচেঞ্জ করে নিই, কারণ এটা দেখতে সুন্দর আছে, প্লাস এটার অ্যাবিলিটিও কিন্তু ভালো। তোমরা তো দেখতে পেয়েছো যে ইভেন্ট থেকে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করছি, 2টা কিন্তু বাদ আছে। আর ভাই এই 2টা বাদ থাকবেই না কেন, যা আমাদের সাথে করলো, এরপরে 2টা বাদ থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।